অনেকে বলে যে হুজুর আপনারা যে জিহাদের কথা বলেন, এই যুদ্ধের কথা বলেন, এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। নাউজুবিল্লাহ। জিহাদ পবিত্রতম একটি আল্লাহ তাআলার বিধান। জিহাদের মাধ্যমে সন্ত্রাস যে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডকে নির্মূল করা হয়। আপনারা জানেন, ইতিহাস পড়েছেন, যারা ইসলামের ইতিহাস পড়েছেন, জাহিলি যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে আরবের অবস্থা কেমন ছিল? শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। সে সময় মাত্র মাদানী জীবনের 10 বছরে 100টি যুদ্ধ তিনি পরিচালনা করে নিজে 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে তিনি আরব সমাজের ভেতরে, আরব দেশে, সারা বিশ্বের ভেতরে এমন একটি সমাজ তিনি যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে গঠন করেছিলেন। সেই সমাজ, সেই দেশকে, সেই আদর্শকে কিয়ামত পর্যন্ত মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال عليه الصلاة والسلام إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود پڑھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমায় পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সাজিরিন কোরআনে কারীমের যতগুলি আয়াত রয়েছে এই আয়াতগুলোর ভিতরে 500-এরও বেশি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করেছেন, যুদ্ধের আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে অসংখ্য হাদিসের ভিতরে এই জিহাদের ব্যাপারে তিনি আলোচনা করেছেন। নবীজির ছোট্ট জীবনের মাদানী 10 বছরে মাত্র 10 বছরের ভেতরে তিনি 100টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। এর ভেতরে 27টি যুদ্ধে তিনি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং অনেকে যারা জিহাদকে অস্বীকার করে, জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ ইসলামে নেই। জিহাদ অর্থ কি? জিহাদ হচ্ছে আরবি একটি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে সংগ্রাম, যুদ্ধ, কঠোর পরিশ্রম, আন্দোলন ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় সারা বিশ্বব্যাপী দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ করার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদ সার্বিকভাবে স্বাভাবিক অবস্থায় সকল মুসলমানের উপরে ফরজে কিফায়া। কিছু কিছু সময় কিছু সংখ্যক মানুষ মুসলমানরা যদি জিহাদ করে সকলের পক্ষ থেকে জিহাদের হক আদায় হয়ে যায়। আবার যদি মুসলিম মিল্লাতের কোনো ইমাম অর্থাৎ আমির, মুসলমানদের আমির যদি ব্যাপকভাবে জিহাদের যুদ্ধের ডাক দেন, সে সময় প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। এজন্য জিহাদের তামান্না, জিহাদের নিয়ত আমাদের অন্তরের ভেতরে থাকতে হবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসের ভেতরে নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি যুদ্ধ না করে, জিহাদ না করে মৃত্যুবরণ করল, জিহাদের তামান্না, জিহাদের নিয়ত ভেতরে না নিয়েই মৃত্যুবরণ করল, সে যেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করল। নাউজুবিল্লাহ। এই যে জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা, এটা মুমিন মুসলমানদের অন্তরের ভেতরে থাকতে হবে, না হলে কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হবে। জিহাদ কত প্রকার? জিহাদ প্রথমত 2 প্রকার, জাহিরি এবং বাতিনি। জাহিরি অর্থ প্রকাশ্য জিহাদ, আর বাতিনি অর্থ অপ্রকাশ্য জিহাদ। জাহিরি জিহাদ কাকে বলা হয়? প্রকাশ্যভাবে সশস্ত্র অবস্থায় দ্বীন ইসলাম সারা বিশ্বব্যাপী আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ করার নাম হচ্ছে জাহিরি জিহাদ। যেমন কোরআনে কারিমের সূরা হজের ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত, যথাযথভাবে জিহাদে অবতীর্ণ হও। এই আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয় যে
জাহির জিহাদ, প্রকাশ্য জিহাদ রয়েছে, বাতিনি জিহাদ, অপ্রকাশ্য জিহাদ। এটা কোন জিহাদ? আমরা জানি যে আমাদের শরীরের ভেতরে একটা নফস শয়তান কাজ করে। নফস গুনাহের দিকে আহ্বান করে, ডাকে। এই নফস আমাদেরকে হেদায়েত হতে দেয় না, নফস আমাদেরকে ভালো হতে দেয় না, নফস আমাদেরকে নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না। যত নেক আমল ভালো কাজ রয়েছে এই নফস খারাপ কাজের দিকে ডাকে, জিহাদে অবতীর্ণ হতে দেয় না। এই নফস খুব খারাপ, নফস শয়তান যেটাকে বলা হয়। একে তো ইবলিশ শয়তান আমাদেরকে ডাকে, তার বাহিনী ডাকে খারাপ দিকে, আর আমাদের ভেতরে যে নফস রয়েছে, যতদিন আমাদের জীবন রয়েছে ততদিন এই নফস শয়তান আমাদেরকে খারাপের দিকে ডাকে। নফসের বিরুদ্ধে জিহাদ করা এটাকে বলা হয় বাতিনি জিহাদ, অপ্রকাশ্য জিহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের একটি হাদিসের ভেতরে বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা লি নাফসিহি, যে ব্যক্তি তার নফসের সঙ্গে জিহাদ করে জয়ী হয় সেই হচ্ছে আসল মুজাহিদ, সে প্রকৃত একজন যোদ্ধা। নফসের সঙ্গে জিহাদ করা এটা বিশাল বড় একটা যোগ্যতার প্রয়োজন হয়। আপনার নফস বলে যে আমি সিনেমা দেখতে যাব, কিন্তু সে সময় আপনার নফসের সঙ্গে জিহাদ করে সেখান থেকে ফিরে এসে আপনাকে মসজিদমুখী হতে হবে, আল্লাহ রাসূলমুখী হতে হবে, ফিরে আসতে হবে গুনাহের পরিবেশ থেকে। নফসের সঙ্গে মুজাহিদা করা এটাকে বলা হয় বাতিনি জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা ফরজ। এর আগে বললাম ফরজ দুই প্রকার, ফরজে কিফায়া, ফরজে আইন। কিছু কিছু সময় জিহাদ ফরজে কিফায়া পর্যায়ে থাকে। কিছু সংখ্যক মুসলমান যদি জিহাদ করে তাহলে সকল মুসলমানের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়, কেউ গুনাহগার হবে না। আবার কিছু কিছু সময় ফরজে আইন হয়ে যায়। কোন সময়? যদি মুসলিম মিল্লাতের মুসলমানদের কোনো ইমাম, কোনো যোগ্য আমির ব্যাপকভাবে জিহাদের ডাক দেয়, সেক্ষেত্রে সকল মুসলমানদেরকে সেই জিহাদে অংশগ্রহণ করা ফরজে আইন, ফরজে আইন হয়ে যায়। যদি কেউ এই ফরজ তরক করে, যদি কেউ এই ফরজকে ছেড়ে দেয়, অস্বীকার করে, দুইটি মাসআলা। যদি কেউ ফরজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি কোনো ফরজ আমলকে অস্বীকার করে না কিন্তু শয়তানের খপ্পর উপরে এটাকে তরক করে ছেড়ে দেয়, তাহলে সে কাফের হবে না, সে হবে ফাসিক, সে হবে গুনাহগার, তাকে গুনাহের শাস্তি ভোগ করতে হবে। কি বললাম? যদি কোনো ফরজ বিধানকে অস্বীকার করে সে কাফের, আবার অস্বীকার না করে শুধুমাত্র শয়তানের খপ্পরে পেরে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে ফরজকে তরক করে দেয়, ছেড়ে দেয়, তাহলে সে ফাসিক, সে গুনাহগার হয়ে যাবে। গুনাহের শাস্তি তাকে ভোগ অবশ্যই করতে হবে। অনেকে বলে যে হুজুর আপনারা যে জিহাদের কথা বলেন, এই যুদ্ধের কথা বলেন, এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। নাউজুবিল্লাহ। জিহাদ পবিত্রতম একটি আল্লাহ তাআলার বিধান। জিহাদের মাধ্যমে সন্ত্রাস যে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডকে নির্মূল করা হয়। আপনারা জানেন, ইতিহাস পড়েছেন, যারা ইসলামের ইতিহাস পড়েছেন, জাহিলি যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে আরবের অবস্থা কেমন ছিল? শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। সে সময় মাত্র মাদানী জীবনের 10 বছরে 100টি যুদ্ধ তিনি পরিচালনা করে নিজে 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে তিনি আরব সমাজের ভেতরে, আরব দেশে, সারা বিশ্বের ভেতরে এমন একটি সমাজ তিনি যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে গঠন করেছিলেন। সেই সমাজ, সেই দেশকে, সেই আদর্শকে কিয়ামত পর্যন্ত মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। সুন্দর, শান্তিময়, শৃঙ্খলময় একটি রাষ্ট্র তিনি জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন। জিহাদ ছাড়া এটা সম্ভব নয়। জিহাদ কাকে বলা হয়? একটা ভালো হাত আপনি ভেঙে ফেললেন, কেউ অন্যায়ভাবে আঘাত করে আপনার হাতটাকে ভেঙে দিল, হাড্ডি ভেঙে গেল, জখম হয়ে গেল, পশম ধরে গেল, আপনি কি করবেন? ডাক্তারের কাছে গিয়ে বা হাসপাতালে গিয়ে এটাকে পরিষ্কার করে ব্যান্ডেজ করে নিয়ে ঔষধ গ্রহণ করবেন। এই যে একটা খারাপ হাত, নষ্ট হাত, ভেঙে দেওয়া হাত,
আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে এই হাতটাকে ব্যান্ডেজ করে এরপরে ঔষধ লাগিয়ে ঔষধ গ্রহণ করছেন। জিহাদ ওইটার নামই সমাজের ভিতরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে চুরি বাটপারি জেনা বেবিচার সুদ ঘুষ খেয়ে সমাজটাকে নষ্ট করে ফেলছে, সেই নষ্ট খারাপ সমাজকে ভালো করার জন্য জিহাদের প্রয়োজন রয়েছে। ডাক্তার যে ভূমিকায় অবতীর্ণ হয়, একজন অভিজ্ঞ ডাক্তার, সে ভাঙ্গা হাতকে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়ে সুচিকিৎসা দিয়ে ভালো করে দেয়। একজন অভিজ্ঞ ওলামা ইকরামের নেতৃত্বে যখন জিহাদের ডাক আসে, যে সমাজের ভিতরে যে দেশে অথবা বিশ্বব্যাপী যখন জিহাদের ডাক আসে, তখন সেই জিহাদে অংশগ্রহণ করে ওই অশান্তময় সমাজকে, বিশৃঙ্খল সমাজকে, দেশকে আর খারাপ সমাজ আর দেশকে ভালো করার জন্য সেই জিহাদে অবতীর্ণ হতে হয়। তাহলে জিহাদ অর্থ হচ্ছে খারাপ সমাজকে, খারাপ দেশকে ভালো বানানো, আর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে একটা ভালো সমাজকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, অবৈধ কাজের মাধ্যমে সমাজটা এবং দেশটাকে খারাপ বানিয়ে দেওয়া। জিহাদ এটা ফরজে আইন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জিহাদ যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এর দলিল কি? কোরআনে কারিমের 500-এরও বেশি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করেছেন। জিহাদ ফরজ হওয়ার প্রথম দলিল হচ্ছে সূরাতুল বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপরে জিহাদকে, কিতালকে ফরজ করে দিয়েছি, যদিও তোমাদের এটা অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এরপরে হয়তোবা তোমরা যে জিনিসের বিষয়ে তোমরা মনে করো যে এটা খারাপ, এটা আমাদের পছন্দ নয়, অথচ সেটার ভিতরেই তোমাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর যদি তোমরা মনে করো এমন কোনো বিষয়ে যে এটা আমাদের জন্য অকল্যাণকর, আমাদের জন্য খারাপ, অথচ আল্লাহ রব্বুল আলামিন সেটার ভিতরেই কল্যাণ আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেটাকে মনে করো যে খারাপ, সেটার ভিতরেই কল্যাণ রয়েছে, আবার যেটাকে মনে করো ভালো, সেটার ভিতরে অকল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং বোঝেন, কিন্তু আমরা সব কিছু জানি না, আমরা বুঝি না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। সূরাতুল তাওবার 73 নম্বর আয়াত এবং সূরাতুত তাহরিমের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে আমার নবী, হে আমার হাবিব, আপনি কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে আপনি কঠোরতা অবলম্বন করুন, আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর সেই ঠিকানা কতই না নিকৃষ্টতম ঠিকানা। এই আয়াতের মাধ্যমে জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জিহাদ ফরজের 3 নম্বর দলিল হচ্ছে সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ওই সমস্ত কাফির বেঈমানদের বিরুদ্ধে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তবে যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে কারো সঙ্গে সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যুদ্ধ করতে বলেছেন, জিহাদ করতে বলেছেন, কিন্তু কারো উপরে অন্যায়ভাবে আক্রমণ করতে নিষেধ করে দিয়েছেন। শিশু বাচ্চা, নিরপরাধ মহিলা মানুষ, এদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা যাবে না, এদের উপরে হামলা করা যাবে না। শুধুমাত্র যারা অপরাধী, যারা পাপিষ্ট, এদের উপরে আক্রমণ করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না।
আরেকটি দলিল জিহাদের সূরা বাকারার 240 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, কিতাল করো। ওয়া'লামু, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আমরা কি নিয়তে জিহাদ করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করি, নাকি মানুষকে খুশি করার জন্য, নিজে আনন্দ ফুর্তি করার জন্য জিহাদ করি? না, মানুষ আমাকে বলবে মুজাহিদ, বড় মুজাহিদ বলবে। এই নিয়তে যদি জিহাদ করি তাহলে কিন্তু পুরস্কার পাওয়া যাবে না, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করতে হবে। আমাদের অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন এবং সব কিছু তিনি শোনেন। কোরআনের আয়াতের ভিতরে সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিলা মাধ্যম অন্বেষণ করো, তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো, যাতে করে তোমরা সফলকাম সাফল্যমণ্ডিত হতে পারো। জিহাদ ফরজ হওয়ার 6 নম্বর দলিল সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে সমবেতভাবে দলবদ্ধভাবে জিহাদ করো, যুদ্ধ করো, যেমন তারা তোমাদের সঙ্গে কাফের মুশরিক বেঈমানরা যেমনইভাবে তোমাদের সঙ্গে দলবদ্ধভাবে সমবেতভাবে জিহাদ করে যুদ্ধ করে। আর জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে রয়েছেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর বিধান কায়েম করার জন্য জিহাদ করে, এদের সাহায্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক বড় দুঃখের বিষয়, কাফের মুশরিক বেঈমানরা প্রকাশ্যে এবং গোপনে ঐক্যবদ্ধভাবে দলগতভাবে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে, কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধ না হয়ে তারা সিরে সিরে এক এক জায়গায় গিয়ে ছোট্ট ছোট্ট দল হয়ে তারা এক একজন জিহাদ করতে থাকে না। আল্লাহ তাআলা বললেন, এভাবে চলবে না। সমস্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে জিহাদে অবতীর্ণ হতে হবে। যখনই তোমরা দলগতভাবে সারিবদ্ধভাবে সমবেতভাবে যুদ্ধে অবতীর্ণ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বিজয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিহাদ ফরজ হওয়ার আরেকটি দলিল সূরা সফের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত মুজাহিদদেরকে, যোদ্ধাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে সুন্দরভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় শক্তিশালী দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে জিহাদ করে। এই সমস্ত যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সীসা ঢালা প্রাচীর কত শক্তিশালী হয়, এমন ঐক্য যদি এমন শক্তিশালী হয় মুসলমানদের, সে সময় আল্লাহ তাআলা সেই জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। জিহাদ ফরজ হওয়ার 8 নম্বর দলিল হচ্ছে সূরা নিসার 75 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা
والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করো না, জিহাদে অবতীর্ণ হওরা? অথচ নারী পুরুষদের ভেতরে যারা দুর্বল, যারা শিশু বাচ্চা, এরা কান্নাকাটি করে উঁচু আওয়াজে চিৎকার করে করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, এই জালেম অধিবাসী থেকে আমাদেরকে আপনি বের করে নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক আপনি নির্ধারণ করে দিন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন। আজকে ফিলিস্তিনের মুসলমানরা, সিরিয়ার মুসলমানরা, লিবাননের মুসলমানরা, সারা বিশ্বব্যাপী মুসলমানরা তারা বলছে, তোমরা কেন যুদ্ধ অবতীর্ণ হও না, কেন জিহাদ অবতীর্ণ হচ্ছ না, কেন তোমরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছো না? আমাদেরকে তারা মারতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। রবকে তারা ডেকে ডেকে বলছে, সারা বিশ্ব মুসলিম মিল্লাতকে ডেকে ডেকে বলছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ফিলিস্তিনের মুসলমানদের পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। মুসলমানরা সেখানে আজকে জীবন দিচ্ছে না খেয়ে, না পান করে। আর আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক মুসলমান রয়েছে যারা আমরা যুদ্ধে তো যাই না, যুদ্ধের তো আমরা তামান্নাও, যুদ্ধের নিয়ে তো আমাদের অন্তরে লালন করি না। তারা হাহার করে চিৎকার করে ডাকছে, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সহযোগিতা করো, আমাদের সাহায্যকারী হয়ে যাও। যদি আল্লাহর দরবারে যদি আমরা সঠিক জবাব যদি দিতে চাই, আল্লাহর দরবারে যদি আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে জিহাদে অবতীর্ণ হতে হবে। ফিলিস্তিনের সেই মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। যদি না পারি রোজা রেখে দান সদকা করে তাদের জন্য দোয়া করতে হবে। তাহাজ্জুদের নামাজ আদায় করে করে ফরজ নামাজের পর পর তাদের জন্য বিশেষভাবে দোয়া করতে হবে। জিহাদে তামান্না থাকতে হবে। জিহাদ করলে কি উপকার, কি ফায়দা? সূরা সফের 10 এবং 12 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা বলবো না, সন্ধান দেব না, যেই ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পেয়ে যাবে। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর তোমাদের জান মাল খরচ করে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর এটি তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা বোঝো এবং জানো। আর কি পুরস্কার? ইয়াগফির লাকুম যুনুবাকুম। জিহাদে অবতীর্ণ হলে জানমাল খরচ করলে ওই মুজাহিদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এমন জান্নাতের ভিতরে তাদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। সাধারণ কোনো জান্নাতে, অস্থায়ী কোনো জান্নাতে আল্লাহ তাআলা দিবেন না। জান্নাতের ভেতরে যেটা চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত এবং সুন্দর উত্তম পরিবেশ বাসস্থান, এমন জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা মুজাহিদদেরকে প্রবেশ করাবেন। যালিকাল ফাউজুল আযীম। আর এটি হচ্ছে মহা সাফল্য। সূরা বাকারার 154 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা
تشعرون আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তোমরা তাকে মৃত বলো না, বাল আহইয়াউন, বরং সে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না। এটা আল্লাহর কুদরতি খেলা, এটা আমাদের দ্বারা অনুভূতি হওয়া, আমাদের দ্বারা বোঝা কোনোদিনই সম্ভব নয়। হাদিস শরীফের ভেতরে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একজন মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যখন তার জানটা বের হয়ে যায়, তার গায়ের ভেতরে চিমটি দিলে অথবা কোনো পিপিলিকা কামড় দিলে যতটুকু শরীরের ভিতরে আঘাত অনুভূত হয়, এতটুকু কষ্ট তার শরীরের ভেতরে পড়ে না। সুবহানাল্লাহ, বিনা কষ্টে একজন মুজাহিদের রূহ তার শরীর থেকে চলে যায়, সে জীবিত, তাকে তোমরা মৃত বলো না। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, তুমি তাদেরকে মৃত বলো না, মৃত ভাবো না, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়ে যায়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের নিকটে জীবিত, ইরযাকুন, এবং তাদেরকে খাদ্য দেওয়া হয়। যারা শহীদ হয় তাদেরকে কি দেওয়া হয়? ইরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়। অসংখ্য আয়াতের ভেতরে একজন মুজাহিদের ফজিলত বর্ণনা করা হয়েছে, হাদিসের ভিতরেও একজন মুজাহিদের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা একজন মুজাহিদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন, একজন মুজাহিদের কোনো আমলই বিনষ্ট আল্লাহ তাআলা করেন না, তাকে অচিরে হিদায়াত দিয়ে দেন, তার আমলগুলোকে, তার অবস্থাগুলোকে ঠিক করে দেন। আর আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করান, যে জান্নাতের ওয়াদা একজন মুজাহিদের সঙ্গে আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ যদি জিহাদ করে করে আল্লাহকে সাহায্য করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে করে আল্লাহর দ্বীনের সাহায্য করে, আল্লাহ তাআলা বলেছেন আমিও তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের সাহায্য করে আল্লাহ তাআলা তাদেরকে স্বয়ং সাহায্য করবেন। এই জিহাদ কতদিন চলবে? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলেন জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনো সময় জিহাদ বিলুপ্ত হবে না। নবীজি বলেন যারা জিহাদকে ছেড়ে দেয়, জিহাদকে তরক করে, জিহাদের তামান্না, জিহাদের নিয়ত যারা অন্তরের ভিতরে রাখবে না, এদের কি শাস্তি? নবীজি বলেন ইদা তারাকতুমুল জিহাদু, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে অপমান, তোমাদের উপরে অপদস্থতা, তোমাদের উপরে লাঞ্ছনাকে আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জিহাদের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, নিয়তের মাধ্যমে হোক, আমরা ফিলিস্তিনি মুসলমানদের, সে নির্যাতিত মাজলুম মুসলমানদের পাশে আমরা দাঁড়াই, তাদের জন্য দোয়া করি, এবং অবৈধ দখলদার ইসরায়েলি ইহুদি কর্তৃক আজকে যে তারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি।